শুভ সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরো একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকে হলো মঙ্গলবার, এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ঠিক সকাল কিন্তু 7:30। তো আজকের ব্লগটি আমি 7:30 থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। তবে কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি 7:30টার সময় নয়, আজকে ঘুম থেকে উঠেছি কিন্তু আমি সেই 5:30টার সময়। যাই হোক, সকালের সমস্ত আশেপাশে কাজ আমি সেরে নিয়েছি। আর এদিকে দেখো, সকাল সকাল ভাবলাম আমাদের গাছে কত সুন্দর ফুল ফুটেছে, সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। সেগুলো না শেয়ার করলে আমারও ভালো লাগছে না। এই যে বললাম, সকালের সমস্ত আশেপাশে কাজ আমি সেরে নিয়েছি, যেহেতু ওই ভোরবেলা আজকে ঘুম থেকে উঠেছি। ভোরবেলা বলতে ওই 5:30টার সময় উঠেছি, তখন একটু অন্ধকার অন্ধকার ছিল। যাই হোক, সকালের সমস্ত কাজবাজ সেরে নিজে কিন্তু এইদিকে স্নানটাও সেরে এসেছি। আর আজকে কিন্তু শাড়ি পরেছি, এই লাল শাড়িটা আমার বেশ ভালো লাগে, জানো তো। এই লাল শাড়িটা, জানো তো, লাল কালারের যে কোনো জিনিস আমার ভীষণ ভালো লাগে, আর ক্যামেরাতেও কিন্তু বেশ সুন্দর দেখা যায়। যাই হোক, আজকে সকালে এই যে মাথাটাও আমি ধুয়ে নিয়েছি, কারণ ওই যে হোলি খেলার এসে তারপরে বাবার বাড়ির থেকে এসে আর সেই মাথাটা একদম ধোয়া হয়নি, সেরকমভাবেই ছিল। তো সেরকমভাবে আবির খেলা হয়নি, শুধু জাস্ট মুখে একটু মাখানো হয়েছিল, তাও দিদি ওই যে মাখিয়ে দিয়েছিল। সেই জন্য আর অতটা হয়নি, মাথায় ধুলো হয়নি বা আবির টাবির সেরকম একটা ভরেনি। যাই হোক, এই যে সকাল সকাল এখন একটু কাজল পরে নিচ্ছি। কি জানো তো, কাজলটা পরতে আমি ভীষণ ভীষণ ভালোবাসি, মানে এতটা ভালোবাসা কাজলের ওপর। একটু কাজল পরলেই জানো তো বেশ ভালো লাগে আমার। তো সেই ক্ষেত্রে আইলাইনারটা আমার অত পরা হয় না, তবে কাজলটা বাড়ি থাকি যখন, তখনও পরি, বেশ ভালো লাগে। চলো, এদিকে আমি এই যে রেডি হয়ে নিয়েছি, এখন যাব ঠাকুর পুজো দিতে। তার আগে চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার কি আজকে, মানে আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ঘর থেকে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর আজকে আর তোমাদের সঙ্গে ফুল তোলার ভিডিও শেয়ার করিনি, কারণ কি জানো তো, আগে দুদিন শেয়ার করেছি। রোজ রোজ একঘেয়েমি জিনিস একদম কিন্তু ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আর সেটা তোমাদেরও ভালো লাগবে না। চলো, তবে আজকেও গাছে প্রচুর প্রচুর ফুল ফুটেছে, জবা ফুল। আর ঠাকুরকে দেখো একদম ফুল দিয়ে আমি ভরিয়ে দিয়েছি। আর এদিকে প্রদীপটা ধরিয়ে নিয়েছি, ওদিকে ধূপকাঠিটাও ধরিয়ে দিয়েছি। চলো, তবে এখন ঠাকুর পুজো দিয়ে নিই, আবার তো আরও কাজ বাজ রয়েছে, সেগুলো সারতে হবে না। আর সঙ্গে তো তোমাদের কমেন্টেরও রিপ্লাই দিতে হবে, না হলে কি করেই বা হবে। দেখো, সুন্দর করে সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটাকে। এখন এই ঠাকুর পুজোটা দিয়ে এখনও বাদ বাকি অনেক কাজ রয়েছে, কাজের তো কোনো শেষ নেই, কাজ তো সারাটা দিনে করেই যেতে হয়। ওই যে বসে থাকলে বসেই থাকা হয়। চুলটা ভেজা রয়েছে, আর তোমরা আমাকে অনেকে আগে কমেন্ট করেছো, আগে আমি কয়েকটা দিন মানে চুল ছেড়ে ঠাকুর পুজো দিয়েছিলাম, সেই ক্ষেত্রে আমাকে অনেকেই কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি চুল ছেড়ে মানে পুজো দেবে না বা পুজো দিতে হয় না। যাই হোক, সেটা আমার জানা ছিল না, আর তোমাদের কাছ থেকে জেনেছি, বেশ ভালো লাগলো। তো সেই জন্য চুলটা ভেজা ছিল জন্য আমি চুলটাকে আবার একটু হাত দিয়ে পেঁচিয়ে বেঁধে নিলাম। আর এদিকে এখন ঠাকুর পুজোটা প্রায় শেষের দিকে, আর এখন যাব আবার রান্না বান্নার দিকে।
চলো রান্না বান্না তো করতে হবে, তার আগে এই যে চাটা তো করতে হবে। তোমাদের দাদা ভাই আর মামাম সোনা এখনও ঘুম থেকে ওঠেনি। মামাম সোনা কালকে বেশ খানিকটা রাত করে ঘুমিয়েছিল, মানে একদম ঘুমোতেই চাইছিল না, যাকে বলা হয় খেলা করছিল। সেই প্রায় 12:30টার দিকে অন্তত ঘুমিয়েছিল, আর তার আগে না আমি ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, ওরা এখনও ঘুমিয়ে রয়েছে। আর আজকে যেহেতু মঙ্গলবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি রয়েছে, সেহেতু আমি আর ডাকাডাকি করিনি। এমনিও 9টা বাজলে ঘুম থেকে ওঠে, কিংবা 8:30টায়, তো সেই ক্ষেত্রে আমি আর ডাকাডাকি করিনি। আবার মাঝে মাঝে খুব তাড়াতাড়িও উঠে যায়। চলো তবে এদিকে চাটা বসিয়ে দিয়েছি। আর এই যে আমি স্নান করার আগে কিন্তু হাঁড়িটাতে মাটি দিয়ে নিয়েছি, আর মাটিটা কিন্তু বেশ শুকিয়ে গেছে, দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে, তাই না? এদিকে ইন্ডাকশানে আমি চাটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই যে জামা কাপড় ছিল, মামামের কিছু জামা কাপড় আর আমার দুটো নাইটি রয়েছে, সেগুলো আমি এখন মেলে দেব। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো। কালকে জানো তো বিকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা ওয়েদার, আর সঙ্গে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আর খুব বিদ্যুৎও চমকাচ্ছিল। ভেবেছিলাম তো ঝড় বৃষ্টি হবে। এখন যেহেতু ঝড় বৃষ্টির সময় চলেই এসেছে, আর ভীষণ ভয় লাগে জানো তো এই ঝড় বৃষ্টিটা অত ভয় লাগে না, কিন্তু ঝড়ে ভীষণ ভয় লাগে। আর এর মাঝে দেখো আমার মামা সোনা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে ওখানে খেলা করছে বসে বসে। এই খেলাগুলো নিয়ে ওই যে রোজ সকালে একটু খেলা করে। চলো তবে মামা সোনার জামা কাপড়গুলো এইদিকে মেলে দিচ্ছি। আর এত সুন্দর রোদ বেরিয়েছে, জামা কাপড় শুকাতে কিন্তু বেশি সময় লাগবে না, কারণ এরকম রোদ বেরোলে ওই 1 ঘন্টাও লাগে না জামা কাপড় শুকাতে। সমস্ত জামা কাপড় এইদিকে দেখো মামুমের মেলে দিয়েছি, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এদিকে তোমাদের দাদা ভাই এখনও ঘুম থেকে ওঠেনি। মাম্মাম সোনা একাই ঘুম থেকে উঠে বাইরে চলে এসেছে। তো ভাবলাম এখন যাই ঘরের দিকে। আর এদিকে ভাবলাম আজকে মাছ রাখবো না, একটু আগে একটা মাছওয়ালা কাকা চলে গেছে, আর তোমাদের দাদা ভাই এই যে ঘুম থেকে উঠে এখন বলছে এই মাছ রাখো। তাহলে আজকে বাটা মাছ এসেছে, আর সঙ্গে রুই মাছ এনেছে, বেশ বড় বড় বাটা মাছগুলো, রুই মাছও। তো আমার আজকে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু আজকে ছুটির দিন, আর আজকে বিকালে আমাদের বাড়িতে একটু অনুষ্ঠান মতো বলতে ওই সমস্ত আমাদের এখানে ছেলে মেলে মিলে, তো তারা আজকে আমাদের এখানে পিকনিক মতো করবে আমাদের বাড়িতেই। তো সেক্ষেত্রে আমার ইচ্ছা ছিল না, তবে মাছগুলো বেশ ভালো আর বড় ছিল জন্য রাখা হয়েছে। এদিকে দেখো মাছগুলো রেখেছি। শুধু শুধু ওই যে পয়সা নষ্ট করে তো লাভ নেই, পয়সার একটা দাম আছে। আর পয়সা কিন্তু ওই যে বসে থাকলে কেউ একটা টাকা কখনো দেয় না। তো সেই ক্ষেত্রে একটা টাকা ইনকাম করতে গেলে কিন্তু ভীষণ কষ্ট হয়, সেটা কিন্তু অন্তত আমরা সাধারণ ঘরের গৃহবধূরা বেশ বুঝি। মামাম, তোমাকে চুল কে বেঁধে দিয়েছে সকালবেলা? জোরে বলো, কিচ্ছু শুনতে পাচ্ছে না। মা, আজকে আমাদের বাড়িতে কি হবে? পিকনিক। জোরে বলো, শুনতে পাচ্ছে না। ওইদিকে সরে দাঁড়াও, সরে দাঁড়াও, একটু পিছাও। পিকনিক করবে তুমি? কি পিকনিক হবে? চিকেন চিকেন পিকনিক না বিরিয়ানি? ই মা, ফুল গাছটা ভেঙে গেল। ই মা, ফুল গাছটা ভেঙে গেল। তোমার জন্য মাছ রেখেছি, যে মাছ খাবে? হ্যাঁ, তোমার তো মাছ খুব ভালো লাগে না? তাকাও এদিকে, তাকাও। ফুল নিয়েছো? চলো চলো, চা হয়ে গেছে, চা খেয়ে নি। চলো চলো চলো, চা হয়ে গেছে। এই যে কথাটা তোমাদের বলছিলাম, সেটা বলতে বলতে মাম্মাম সোনার সঙ্গে কথা বললাম মাছ রেখেছি সেটা নিয়ে। যাই হোক, কি জানো তো, একটা টাকা কিন্তু কেউ কখনো ওই যে দেবে না যে তুই বসে রয়েছিস বা তোর খাওয়া চলছে না এটা নে, কিন্তু কেউ কখনো দেবে না। ওই যে স্বামীর সামান্য ইনকাম দিয়েই কিন্তু একজন গৃহবধূ সমস্ত কিছু, তার শখ আহ্লাদ বা যেটুকু ইনকাম হোক না কেন সেটুকু চালাতে পারে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় না যে কারোটা দিকে হিংসা করা, বা সে এটা পড়েছে জন্য, সে ওটা পড়েছে জন্য সেটা করতে হবে। আমার স্বামী যেরকম ইনকাম, আমি সেরকমভাবে চলবো বা সেরকমভাবে চলার চেষ্টা করব। আমি যদি বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কিছু করতে পারি, তাহলে কিন্তু আমারই অনেকটা লাভ হবে বা আমারই অনেকটা ভালো হবে। তো সেই ক্ষেত্রে আমার স্বামী কিন্তু সামান্য সেলাই কাজ করে, এতে মানে আহামরি সেরকম কোনো ইনকাম নেই যে তাতে বিলাসিতা করে চলা যায়, কিন্তু ওই যে হিসাব করে চলতে হয়, তার ভেতর নিজের একটু বুদ্ধি খাটিয়ে চালাতে হয়।
তো সেই ক্ষেত্রে আমি কিন্তু মাঝে মাঝে এখন একটু টুকিটাকি কাজ করছি। আর এখন যেহেতু মালের চাপটা অনেকটা কম, এখন যেহেতু চৈত্র মাস, এই সিজনে কিন্তু কাজের চাপটা, যে কাজ আমি করছি তো সেই চাপটা অনেকটা কম জন্য এখন কদিন বসে রয়েছি। যাই হোক, ওই যে দুজন মিলে কাজ করলে টুকটুক করে সংসারটা বেশ চলেই যায়। আর স্বামীর সামান্য এই সেলাই কাজ দিয়ে ওই যে ইচ্ছা করলে সব কিছু করাও যায় জানো তো, তার পাশাপাশি নিজে একটু টাকা জমানোও যায়। তো ওই যে আমাদের ইচ্ছার উপরই কিন্তু সব কিছু ডিপেন্ড করে। আমাদের ইচ্ছা থাকলেই তবেই কিন্তু এগুলো সম্ভব। আমরা যদি চাই সংসার হিসাব করে চালাবো, তবে কিন্তু সেটা হিসাব করেই চলবে। আর তাতে বললাম ওই যে আমাদের সংসারেরই অনেকটা মঙ্গল হয়। এতে কিন্তু আমি ওই যে নিজেই টুকটুক করে মানে অল্প অল্প করে নিজের জন্য কিছু জমাতে পারি, আর নিজের হাত খরচ নিজে চালাতে পারি। শুধু শুধু ঘরে বসে কি করব বলো? একটু যদি কাজ করি, দুটো পয়সা আসে, একটা পয়সা আসে, তাতে যদি নিজের শখ আহ্লাদগুলো পূরণ হয়, তাতে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না। যাই হোক, তোমাদের সঙ্গে অনেকটা গল্প করে ফেললাম। এদিকে দেখো, একটা গাছে কত পরিমাণেই না বেগুন হয়েছে। এই সিজনটাতে প্রচুর প্রচুর পরিমাণে গাছে বেগুন হচ্ছে। আগের দিন তুলেছি, আবার একটা দিন নয় যেতে যেতে দেখো গাছে কি পরিমাণেই বেগুন হয়েছে। আর এই বেগুনগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে পয়সা বাঁচানোর জন্য কিন্তু বাড়িতে এরকম অনেক টেকনিক খাটিয়ে কিন্তু সবজি গাছ লাগালে তাতে কিন্তু বেশ খানিকটা আমাদের টাকা জমা হয়। আর বেশ খানিকটা টাকা কিন্তু আমাদের ওই যে নিজেদের কাছেও রাখতে পারি। যাই হোক, এখন যে পরিমাণে বাজারে সবজির মানে চড়া দাম, তো সেই ক্ষেত্রে বাড়িতে যদি সবজি লাগিয়ে কিছুটা আমরা খেতে পারি, তাতে আমাদের মানে শরীরেরও পক্ষে অনেকটা উপকার হয়, আর নিজেদের পক্ষেও অনেকটা উপকার হয়। দেখো, তোমাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম, কিন্তু আর একটাও কমেন্টের এখনো অবধি রিপ্লাই দিলাম না। গল্প তো সেই করেই যাচ্ছি। চলো তবে রান্নাঘরেও চলে এসেছি। মাছগুলোকে কেটে ধুয়ে ফ্রিজে কিছুটা রেখে দিয়েছি, আর কিছুটা রান্নার জন্য নিয়ে এসেছি। আবার রাত্রে আমাদের বাড়িতে বললাম পিকনিক হবে। চলো তবে রান্নাও বসিয়ে দিয়েছি, আর সঙ্গে কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। সঙ্গীতা নামে আমার দিদিভাই বা বোনু আমাকে কমেন্ট করেছে, বোনু তো তোমার ভিডিও খুব ভালো হয়েছে, দোলের দিন তোমাকে আর তোমার দিদিকে খুব ভালো লাগছিল। অসংখ্য ধন্যবাদ এই সুন্দর মিষ্টি একটা কমেন্ট করার জন্য। সঙ্গে সোহানা নামে মিষ্টি বোন আমাকে কমেন্ট করেছে, অনেক সুন্দর লাগলো দিদি ভাই, আর তুমি আমার সাথে একটু কথা বলবে জন্য আমি তোমার অপেক্ষায় বসে থাকি। অবশ্যই কথা বলবো, কিন্তু কি জানো তো, সব সময় সুযোগ হয়ে ওঠে না। এই যে সারাটা দিনে ভিডিও করা, এডিটিং করা, মেয়েকে সামলানো, বুঝতেই তো পারো, সব কিছু সামলে তারপরে একটা মোবাইলের এই মেসেজ এটা ওটা চেক করতে হয়। সঙ্গে আমাকে আরেকজন কমেন্ট করেছে একটু আড্ডা নামে, সে আমাকে কমেন্ট করেছে সারাদিনের সমস্ত কাজকর্ম একটু ব্লগে 5-10 মিনিটে শেষ হয়ে যায়, কিন্তু বাস্তবে তো তোমাদের ওই যে সংসারের কাজকর্ম, তার পাশাপাশি জব, তারপরে তোমাদের ব্লগ এডিটিং করা, কিন্তু এইসব মানে করতে করতে ক্লান্তি অনুভব হয়, কিন্তু তোমাদের ভালোবাসায় এক নিমেষে সেটা শেষ হয়ে যায়। কিন্তু এই কমেন্টটা খুব সুন্দর করেছো, আর আমার মনটা কিন্তু একদম ছুঁয়ে গেছে। সত্যি সারাটা দিনের কাজকর্ম তো একদম শেষ হয় না, আর ব্লগে 5 মিনিট 10 মিনিট ওই 15 মিনিটে কিন্তু ব্লগটা শেষ করে দিই সারাটা দিনের কাজকর্ম, কিন্তু আদৌ কি সেটা হয়? সেটা কিন্তু হয় না। তারপরে এই যে তোমাদের যদি ভালোবাসা থাকে, সেটা কিন্তু সত্যি মন ভরে যায়। আবার ভিডিও করার পরে এডিটিং ভয়েস দেওয়া ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু ওই যে তোমাদের ভালোবাসা যখন দেখি না, তখন কিন্তু এই কষ্টটা একদম নিমেষেই সত্যি সত্যি শেষ হয়ে যায়। সঙ্গে আমাকে বনু কমেন্ট করেছে মল্লিকা নামে, সে আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ফেসবুক আইডির নাম কি? তো আমার একটা ফেসবুক আইডি যেটা আমার পার্সোনাল, সেটা শুক্লা বিশ্বাস নামে, আর যেটা আমার হচ্ছে মানে একটা পেজ খোলা রয়েছে, সেখানে কিন্তু শুক্লা অফিসিয়াল নামে খোলা। আশা করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। তোমরা যদি অবশ্যই চাও তো অবশ্যই সেখানে আমি শেয়ার করব। দিকে দেখো, মামামের কত জামা কাপড় জমা হয়েছিল, সেগুলো তো এই যে গুছিয়ে নিচ্ছি টুকটুক করে, আর সঙ্গে তোমাদের বেশ কিছু কমেন্টের রিপ্লাই দিয়েছি। আর এইদিকে দেখো, জামা কাপড়গুলো এখন জায়গা মতো রেখে দেব। আর এই যে দোল উৎসবে যে শাড়িটা পরেছিলাম, সেটা তো কেচে ধুয়ে রেখেছি, সেটা আর ভাঁজ করা হয়নি, সেটাকে আর ব্লাউজটাকে এখন ভাঁজ করে জায়গা মতো সুন্দর করে রেখে দেবো। যাই হোক,
হোক, আমাকে একটা দিদিভাই কিন্তু কমেন্ট করেছে তোমাকে স্লিপলেস হাতার ব্লাউজ পরলে কিন্তু বেশ ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। কি জানো তো, একটা কথা আমারও ভীষণ ভালো লাগে স্লিপলেস হাতার যে কোনো জিনিস পরতে, কুর্তি বা মানে ব্লাউজ যে কোনো জিনিস আমার বেশ ভালো লাগে। আর তুমি যে কমেন্টটা করেছো ভীষণ ভালো লাগলো কিন্তু। যাই হোক, তোমাদের ভালোবাসাই সবটা বলো। তোমরা ভালোবাসা না দিলে কি করেই বা এগোবো বা বড় হব। তোমাদের এই ভালোবাসা দেখি কিন্তু অনেকটাই ভালো লাগে। যাই হোক, এইদিকে দেখো আজকে সন্ধ্যাবেলা এই যে সিঙ্গারা আনিয়েছি, ওই যে পাশের বাড়ি একটা ননদকে দিয়ে ভীষণই খেতে ইচ্ছা হচ্ছিল। কি জানো তো, সন্ধ্যাবেলা একটু এরকম জিনিস খেতে ইচ্ছা হয়। আর সিঙ্গারাগুলো কিন্তু খুব ছোট্ট ছোট্ট, ওই 2 টাকা করে পিস। তোমরা যদি এরকম ছোট্ট ছোট্ট সিঙ্গারা কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তবে আজকের ব্লগটিও বেশি বড় করব না, এখানেই শেষ করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে সুন্দর একটি ভিডিও। সকলকে টাটা। আর চলো তোমরাও একটু সিঙ্গারা খেয়ে নাও, সঙ্গে আমরাও কিন্তু এখন খাওয়া দাওয়া করে নিই। সন্ধ্যাবেলা সকলকে গুড নাইট।